অবশেষে সব দাবি মেনে নিল কেন্দ্র। নাড্ডার সঙ্গে বৈঠকের পর যন্তর মন্তরের ধর্না প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা দল পার্টি। শনিবার কেন্দ্র সরকারের সঙ্গে বৈঠক ছিল সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস এবং জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কার। বৈঠক শেষে নাড্ডার সঙ্গে একসঙ্গে সাংবাদিক বৈঠক করে অবস্থান প্রত্যাহার করে জানান তারা। দিল্লির যন্তর মন্তর থেকে অবস্থান বিক্ষোভ প্রত্যাহারের কথা ঘোষণা করল ককরোচ জনতা পার্টি। দুই কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিংয়ের সঙ্গে ঘণ্টাখানেকের বৈঠকের পর সিজেপি জানিয়েছেন তাদের সব দাবি মেনে নিয়েছে কেন্দ্র সরকার। তারপরেই আন্দোলনকারীদের উদ্দেশ্যে তাদের আবেদন, এতদিন যে শান্তিপূর্ণ অবস্থান চলছিল তা তুলে নিন। শনিবারও কেন্দ্রের সঙ্গে বৈঠকে ছিলেন সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস এবং জাতীয় মুখপাত্র আশুতোষ রোঙ্কা। বৈঠক শেষে নাড্ডার পাশে বসে সাংবাদিকদের বৈঠক করে অবস্থান প্রত্যাহারের কথা জানান তারা। সৌরভ বলেন, সদিচ্ছার সঙ্গেই অবস্থান প্রত্যাহার করা হচ্ছে। আমরা আশা করি তাদের দেওয়া সময়সীমার মধ্যেই সব শর্ত পূরণ করবে সরকার। এই সিদ্ধান্ত কেন্দ্রের সঙ্গে বোঝাপড়ার মাধ্যমেই হয়েছে বলে জানায় সিজেপি। 6 জুন বোস্টন থেকে দিল্লি ফেরার সিজেপির প্রতিষ্ঠা অভিজিৎ দীপকে নিট কেলেঙ্কারির প্রতিবাদে তারপর থেকেই দফায় দফায় রাজধানীর পথে আন্দোলন শুরু করে সিজেপি। তরুণ প্রজন্ম তো বটেই, সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের ভিড় চোখে পড়ে তাদের আন্দোলনে। 20 জুন থেকে যন্তর মন্তরে অবস্থান বিক্ষোভ শুরু করে তারা। টানা 36 দিন অবস্থান চালানোর পর শনিবার প্রত্যাহার করল সিজেপি। তবে তারা স্পষ্ট করে দিয়েছেন, সরকারের কাছে মাথা নত করেনি। সরকার সব দাবি মেনে নেওয়ার কথা জানিয়েছে। তারপরেই এই সিদ্ধান্ত। শনিবারের দিল্লির কনস্টিটিউশন ক্লাবে নাড্ডার সঙ্গে সিজেপির তৃতীয় দফার বৈঠকের আগেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ইস্তফা দেন ধর্মেন্দ্র প্রধান। সিজেপির তথা আন্দোলনকারীদের মূল দাবি ছিল সেইটাই। তাই ইস্তফার পর প্রশ্ন উঠেছিল, এবার যন্তর মন্তর থেকে অবস্থান তুলবে সিজেপি। কেন্দ্রের সঙ্গে বৈঠকের আগে পর্যন্ত তারা জানায়, শুধু ধর্মেন্দ্র ইস্তফা নয়, তাদের অন্য দাবিগুলিও মেনে নেওয়ার কথা কেন্দ্রকে জানালে তারপরেই আন্দোলনের পথ থেকে সরে আসবে। বৈঠক শেষে সিজেপির কাছে অবস্থান প্রত্যাহারের অনুরোধ করেন নাড্ডা। জানান তাদের সব দাবি মানা হবে। সিজেপির অন্যতম দাবি ছিল, কোনো আন্দোলনকারীর বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা যাবে না। কেন্দ্র সেই দাবি মেনে নিয়েছে বলে জানান সৌরভ। তার কথায়, এই দাবি শুধু দিল্লির দায়ের হওয়া মামলার ক্ষেত্রে ছিল না, দেশের বিভিন্ন প্রান্তে আন্দোলনে অংশগ্রহণকারী বিরুদ্ধেই সব মামলা তোলার দাবি ছিল। সেই দাবি মেনে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্র। শীঘ্রই দায়ের হওয়া সব এফআইআর প্রত্যাহার করা হবে। সিজেপির প্রধান মুখপাত্র বলেন, সরকার আশ্বাস দিয়েছেন এখনও পর্যন্ত দায়ের হওয়া সব এফআইআর প্রতিলিপি বিক্ষোভকারীদের দেবে। সিজেপি চায় 3-4 দিনের মধ্যেই সরকার প্রতিশ্রুতি পালন করবে। বৈঠকে কেন্দ্র সরকারের একটি খসড়া জমা দিয়েছেন সিজেপি। নাড্ডা জানান, এই খসড়াপত্রটি পর্যালোচনা করা হবে। ভবিষ্যতে সিজেপির সঙ্গে আবারও আলোচনায় বসবে কেন্দ্র। আরও একটি দাবি কেন্দ্রের সামনে রেখেছেন সিজেপি। তাদের দাবি ছিল, নিটের প্রশ্নপত্রের আত্মঘাতী পড়ুয়াদের পরিবারকে 1 কোটি করে টাকা ক্ষতিপূরণ দিতে হবে সরকারকে। সেই দাবিও মেনে নেওয়ার ব্যাপারে কেন্দ্র সম্মত হয়েছেন বলে জানিয়েছেন আশুতোষ। তার কথায়, সরকার নিয়ম মেনে ক্ষতিগ্রস্ত পরিবারদের সম্মানজনক ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে মেনে নিয়েছে। এছাড়াও বাকি দাবি পূরণের আশ্বাস পাওয়ার পরেই আন্দোলনে নিজেদের ইচ্ছাতে প্রত্যাহার করেছেন বলে জানিয়েছেন সিজেপি। সিজেপি যেভাবে দেশের নতুন প্রজন্মকে আন্দোলন করতে শেখালো তা সত্যি কিন্তু গ্রহণযোগ্য। এর আগে অনেক প্রশ্নপত্র ফাঁস হয়েছে, কিন্তু এইভাবে সারা ভারতব্যাপী যেভাবে যুবদের মধ্যে এক জাগরণ তৈরি করেছে, সেটি প্রথম এই ককরোচ জনতা দল পার্টি করে দেখিয়েছেন। আপনাদের মতে এখন এই ককরোচ জনতা দল পার্টি ভারতের ভবিষ্যতের জন্য কতটা উপযুক্ত? অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।